এবার গোটা হাটের জমি তৃণমূল কংগ্রেসের নেতার নাম করে নেওয়ার অভিযোগ উঠল ফালাকাটায়। জানা গেছে ফালাকাটায় ২ নম্বর পঞ্চায়েতে শিশাগড় বাজারের পুরো ৩ বিঘা জমি স্থানীয় তৃণমূল নেতা পলাশ মণ্ডল, তার বাবা সুবল মণ্ডল ও নিকট আত্মীয় আনন্দ সরকারের নামে রেকর্ড হয়েছে। হাট কমিটি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই জমি নিজেদের নামে ওই নেতা করে নেন। পলাশ মণ্ডল এতটা প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন, তাই এতদিন এ ব্যাপারে কেউ অভিযোগ তোলার সাহস পাননি, কিন্তু পালাবদল হতেই এখন সবাই সরব হন। সম্প্রতি হাট কমিটি গঠিত হয়, হাটের জমি মাপজোক হয়, তা দেখেই সুবল মণ্ডলের নামে 40 ডেসিমেল, পলাশ মণ্ডল নামে 59 ডেসিমেল ও আনন্দ সরকারের নামে 8 ডেসিমেল জমি রেকর্ড হয়েছে। এই গোটা কাজ অবৈধভাবে হয় বলেই অভিযোগ। তাই বুধবার হাট কমিটির তরফে ফালাকাটার বিএলওরা আর আইসির ভিডিওর কাছে লিখিত জমির যাবতীয় নথিপত্র নিয়ে অভিযোগ জানানো হয়। প্রশাসনের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। হাট কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বালো এবং সম্পাদক বিষ্ণুপদ সরকার জানান, ভূমি দপ্তরের তৎকালীন আধিকারিক ও কর্মীদের মদত ছাড়া এই দুর্নীতি হয়নি। তাই পলাশ মণ্ডল, সুবল মণ্ডল, আনন্দ সরকারের যেমন কঠোর শাস্তি দিতে হবে, তেমনি ভূমি দপ্তরে কেউ জড়িয়ে থাকলে তাদেরও শাস্তি দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে প্রশাসনের কড়া পদক্ষেপ না করলে জাতীয় সড়ক অবরোধ করে বড় আন্দোলন হবে। এদিকে অভিযুক্ত পলাশ মণ্ডলে অবশ্য বাড়ি ছাড়া, তবে ফোন করা হলে পলাশ মণ্ডল জানান ওখানে তাদের জমির দলিল আছে, খতিয়ানও আছে। একই দাগে অনেকের জমি থাকতেই পারে, তাই এসব অভিযোগ মিথ্যা। কেন আপনার বিডিও অফিসে আসছেন? আমরা বিডিও অফিসে এসেছি এই জন্য, আমাদের শিশাগড় বাজার ফালাকাটা 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বাজারটি অনেক দিন হয় ঝিমিয়ে যাচ্ছিল। ঝিমিয়ে যাওয়ার কারণ হচ্ছে দোকানদার ভাইরা সেই দোকান তাদের জোশে করতে পারছিল না, কাস্টমারও অত আসছে না। কেন আসছে না সেটা আমরা পরে এই কিছুদিন আগে আমরা কমিটিটাকে চেঞ্জ করে নিজেদের হাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখা গেল, আমরা খতিয়ে দেখছি, যেহেতু আমরা কমিটি চেঞ্জ করেছি, কমিটি চেঞ্জ করার পরে যে হাটটা আমরা খতিয়ে দেখছি, হাটের জমিন এটা অন্য একজনের নামে উঠে আসে। সেটা হচ্ছে তৃণমূলের যে নেতা সুবল মণ্ডল, তার নামে জমির রেকর্ড হয়ে আছে এবং তার পুত্র পলাশ মণ্ডলের নামেও এই রেকর্ড হয়ে আছে এবং তার নিকট আত্মীয় একজন আনন্দ সরকার, তার নামেও এই হয়ে এসছে, রেকর্ড হয়ে আছে। এইটা আমরা আজকে এসছি, বিএলও অফিসেও দিয়েছি আমরা একটা কপি, তাদের সঙ্গেও কথা বলেছি এবং আমরা ফালাকাটা বিডিও অফিসে এসেছি। বিডিও অফিসে এসে তাদের সঙ্গে কথা গোপনের মাধ্যমে তারা আমাদের যে যুক্তি দেখালো, সেই যুক্তি সাপেক্ষে আমরা কাজ করব এবং আমাদের আগামী দিনেও তারা ডাকবেন। পরিচয়? আমি শিশাগড় বাজারের সহ-সভাপতি চন্দন কুমার দাস। হচ্ছে আমাদের শিশাগড় যে বাজার, এই বাজারটা আনুমানিক সেটা হচ্ছে আমাদের 60 বছর আগে আমাদের ওইখানে জনদরদি যে আছে সেই সূর্যপ্রসাদ বর্মন, সে অলিখিতভাবে হলেও আমাদের সেই হাটটা দান করেন। হাটের জায়গায় স্কুলের জায়গা উনি দান করেন। সেই হাটটা দীর্ঘদিন থেকে আজকেও চলমান, হাটটা রানিং হাট। এই হাটটা 2010 সালে সুবল মণ্ডল এই কাউকে না জানিয়ে বিএলওর অফিসে দুর্নীতি করে উনি এই হাটটা ওনার নিজের নামে উনি একটা এটিএম ঘর বসাবে, যার জন্য উনি নিজের নামে এটা খতিয়ান করে উনি নিজে হাটের জমিটা খতিয়ান করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদে আমরা যখন নতুন কমিটি আজকে 2026 সালে যখন সরকার পরিবর্তন হয়, আমাদের মুখ্যমন্ত্রীর কথা ছিল দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কোনো প্রকারে। সেই দুর্নীতির মধ্যে আমরা একটা লক্ষ্য করলাম, শিশাগড় আজকে হাটটা বর্তমান যা পরিস্থিতি আছে, শিশাগড়ের হাটটা এই সুবল মণ্ডল, বাবার নাম কেশব মণ্ডল, পলাশ মণ্ডল, বাবার নাম সুবল মণ্ডল, আনন্দ সরকার, বাবার নাম হচ্ছে পরেশ সরকার, আজকে তাদের নামে আমরা নতুন কমিটি ক্ষমতা আসার পরে আমরা যেটা রেকর্ড বের করে দেখলাম তাদের নামে খতিয়ান হয়েছে। তাহলে আজকে একটা এতদিনকার মানব দরদি বা জনদরদি হাট বলা যায়, হ্যাঁ, সার্বজনীন একটা হাট, সেই হাট কি করে আজকে একজন ব্যক্তির নামে খতিয়ান হয়, তার আজকে সুবিচারটা পাওয়ার জন্য আমরা বিএলওর সাহেবের কাছে যাবো, আসছি এবং আমরা আইসির কাছেও যাব, আমরা হিউম্যান কমিটিতেও যাব, আমরা বিডিওর কাছেও যাব। প্রয়োজনে আমাদের এটা নবান্ন পর্যন্ত আমাদের এসডিএলরও যা কিছু আমাদের যত কিছু আছে আমরা তার ব্যবস্থা করব। আমাদের হাট
আমরা আমাদের নিজের হাট যেটা আছে সার্বজনীন হাট, আমাদের হাট আমরা ফেরত চাই। আমার নাম হাট- পরিচয় আমার নাম হচ্ছে ভবেশ চন্দ্র বালো, আমি বর্তমান হাট কমিটির সভাপতি। কি নিয়ে আপনারা ভিডিও অফিসে আসছেন? আমরা আসছি আজকে শিশাগড় বাজারের পক্ষ থেকে। তা আমাদের শিশাগড় বাজার দীর্ঘ 7 বছর অতিক্রম হয়ে গেল, আমরা সেখানে বাজার বসে আসছে, আমরা ঢুকে আসছি। কিন্তু আমরা ইতিমধ্যেই কিছুদিন আগে আমরা যখন হাটের ডিমার্কেশন করি এবং হাটটা আমাদের দেখি আমাদের কাগজপত্র দিয়েছে, তখন জানতে পারি আমরা যে আমাদের স্থানীয় ওখানকার ব্যক্তি সুবল মণ্ডল এবং তার ছেলে পলাশ মণ্ডল এবং তার এই এক আত্মীয় আনন্দ সরকার তাদের নামে হয়ে আসছে। তাই আমরা আজকে বিডিও সাহেবের কাছে আসলাম এবং আমরা বিএল অফিসে গিয়েছিলাম, সেই সঙ্গে আইসির কাছে আমরা আবেদন রেখেছি এবং অতি শীঘ্রই যেন আমাদের এই হাট কমিটির যে জায়গা আছে হাটের নামে নিয়ে আসার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হাট কমিটির সহ সম্পাদক নাম? মিঠুন সরকার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।